হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো, আমি যে বাগানের মধ্যে এসেছি, এসে বাগানে তোমাদের সাথে কথা বলছি। আর বাগানে দেখো, গাছের উপর সূর্যের রোদগুলো কেমন লাগছে দেখো, অপূর্ব সুন্দর লাগছে। তো আমি যেটা তোমাদেরকে জানাতে এসেছি, আমি একটা রান্না করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা, সেইটাই নিয়ে, রান্নাটা নিয়ে। তো তার আগে আমি তোমাদেরকে একটু জানাতে এলাম যে আমি তো যা কাজ করি, মোটামুটি যেগুলো করি, এটা তোমার রান্নার চ্যানেল না, তাহলেও মোটামুটি আমি যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্য রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা খুবই ভালো হয়েছিল তাই। তো প্রথমে মিক্সির মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে নিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। দেখো, শিলের মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম আর পোস্ত। তো কাজু বাদাম আর পোস্তটাও ভালো করে পিষে মশলা বানিয়ে নেব। আর এই রান্নাটা তো খুব সহজেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আর খেতেও অসাধারণ টেস্ট হয়, মানে মুখে বলে বোঝানো যাবে না। ঘরে না বানালে ঠিক, মানে বানিয়ে না খেলে ঠিক বোঝা যাবে না। তো এখন কচি কচি পটল উঠেছে, তো কচি কচি পটল দিয়ে আমি এই চিংড়ি মাছের রেসিপিটা বানাবো। তো দেখো, পটলটা নুন হলুদ মাখিয়ে আর কড়াতে ভেজে নিলাম তেলের মধ্যে। যাদের খুব একটা সময় নেই বাড়িতে রান্না করার, তো খুব সহজেই এই রান্নাটা করে নেওয়া যাবে খুব তাড়াতাড়ি। তো চিংড়ি মাছগুলো, পটলটা ভাজা হয়ে গেছে, তো চিংড়ি মাছের মধ্যেও লবণ আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাও ভেজে নিলাম। দেখো বন্ধুরা, পটল আর চিংড়ি মাছ আমার সবই ভাজা হয়ে গেছে। তো ওই কড়ার মধ্যেই ওই মশলাটা, যেটা আমি মিক্সারে পিষে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে 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 পাক বানিয়ে নেব। মশলাটার তলায় লেগে যাতে না যায় সেটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। তো সামান্য জল দিয়ে মশলাটা আরও নেড়েচেড়ে হালকা আঁচে সমস্ত মশলা, ওই মশলার মধ্যে সমস্ত মশলা, লঙ্কা, জিরে, লবণ, হলুদ, সমস্ত ধনে গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম। আর আমি এই মশলাটা হচ্ছে আমার বাড়িতে হাতে বানানো স্পেশাল মশলা। তো এটা আমি নিজেই বাড়িতে বানাই। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে ওই মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আমার বাড়িতে সবাই একটু ঝোল বেশি খায়, যার জন্য আমি একটু জল বেশি দিয়েছি। আর তোমাদের যদি সেরকম না খাওয়ার থাকে তাহলে তোমরা কম পরিমাণে দিয়ে দেবে। তো দেখো, যখন ফুটে গেছে তখন ওর মধ্যে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো জলের মধ্যে আমি কিন্তু পটল আর চিংড়ি সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে পোস্ত আর কাজু বাদাম দেওয়ার পরেও ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এখন কালারটা দেখো কেমন এসছে। এখন প্রায় রান্নাটা হয়েই এসছে। আর আমি গরম মশলাটা লাস্টে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে। খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব টেস্টি একটা রেসিপি। হ্যাঁ, তোমরা ঘরে বানিয়ে নিতে পারো খুব সহজে। তো কেমন লাগলো রান্নাটা বন্ধুরা জানাবে আমাকে। আর যদি রান্নাটা ভালো লাগে দেখে, তাহলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে বন্ধুরা। কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমার নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশানটা বাড়িয়ে দেয়। তো টাটা, বাই বাই বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান যেন সবাইকে ভালো রাখে। তো দেখতে কেমন লাগছে দেখো।